আল্লাহ পাকের নামটা কত আদবের সঙ্গে নিতে হবে, খুব ভক্তি ভালোবাসার সঙ্গে আদবের সঙ্গে নেবে। সকলে আমার সাথে সাথে মাথা হ্যাট করে কলবের দিকে খেয়াল করে, ধ্যান কলবের দিকে। ব্যবসা বাণিজ্য ভুলে যান, বিবি ছেলে পুলে ভুলে যান, অস্তিত্ব, নিজের অস্তিত্ব ভুলে যান। কেউ নেই, শুধু আল্লাহ। শুধু কি? আল্লাহ, আর কেউ নেই। ফাঁকা জায়গায় আছেন, কেউ নেই, আপনি আর আল্লাহ, আপনি আর আল্লাহ। যখন আরো উঁচুতে পর্যায়ে পৌঁছে যাবেন তখন আপনিও নেই, শুধু আল্লাহ, শুধু আল্লাহ। কলবের দিকে খেয়াল করেন। কারোর সাথে কারো গায়ে যেন গা না লাগে, দুজানু হয়ে বসার চেষ্টা করেন। যদি না বসতে পারেন, কষ্ট হয়, যেভাবে আপনার সুবিধা ওইভাবে বসে। আমার সাথে সাথে নিয়ত করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা আছি। আমার কলব জনাব পীর সাহেব ও দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির পাক কলবের হইয়া আল্লাহ পাকের আরশের দিকে মুতাওয়াজ্জা। আল্লাহ পাকের আরশে পাক হইতে চিশতিয়া তরিকা নিসবাত অনুযায়ী নফি ইসবাত জিকিরের ফয়েজ আমাদের কলবে আসুক। ইয়া আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার নতুন করে নিয়ত করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার কলবের দিকে মুতাজ, আমার কলব জনাব পীর সাহেব ও দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি কলবের ওসিলা হইয়া আল্লাহ পাকের জাত পাকের দিকে মুতাজ আছে। চিশতিয়া তরিকার নিসবাত অনুযায়ী ইসমে জাত জিকিরের ফয়েজ ও মোহাব্বতের ফয়েজ আমাদের কলবে আসুক। আমাদের কলব সাফ সাফ আল্লাহ পাকের নামের জিকির করতে থাকুক। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমরা কাদেরিয়া তরিকার একজরবি জিকির করি। একজরবি জিকির করার নিয়ম আমি আপনাদের একটু বলে দিই। আমি বললাম না কলবে 4টে দরজা আছে, এর মেডিকেল সায়েন্স আছে, ফুটো আছে। বলবেন আল্লাহ, যখনই আল্লাহ বলবেন আপনি একটু আওয়াজটা বাড়িয়ে দেবেন, আল্লাহ বাড়িয়ে দিলেন, দিয়ে ভিতরে টানবেন, হালাকের ভিতরে এরম ভাবে আল্লাহ আল্লাহ। একটা জোরে হবে, প্রথমে আল্লাহ পাক বলবেন জোরে আল্লাহ, তারপর ভিতরে আল্লাহ ডেকেলে, ভিতরে ডেকে আল্লাহ আল্লাহ। জোরে জোরে নয়, বাচ্চারা আস্তে আস্তে করেন, অত জোরে চিল্লাচিল্লি গুনাহ হবে। আদবের সঙ্গে, আদবের সঙ্গে আমার সাথে সাথে বলে নিয়ত করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা আছি। আমার কলব জনাব পীর সাহেব ও দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি কলবের ওসিলা হইয়া আল্লাহ পাকের জাত পাকের দিকে মুতাওয়াজ্জা আছে। কাদেরিয়া তরিকার নিসবাত অনুযায়ী ইসমে জাত একজরবি জিকিরের ফয়েজ আমার কলবে আসুক। ইয়া আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ 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 আল্লাহ। তাড়াহুড়ো করেন না, আস্তে আস্তে, তাড়াহুড়ো করবেন না, আস্তে আস্তে। আল্লাহ 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 আল্লাহ
Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah La ilaha illallah Muhammadur Rasulullah সকলে আবার নিয়ত করেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জিহ আমার কলব জনাব পীর সাহেব ও দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি কলবের ওসিলা হইয়া আল্লাহ পাকের আরশ পাকের দিকে মুতাওয়াজ্জিহ আল্লাহ পাকের আরশ পাক হইতে হাকিকাতে তওবার ফয়েজ আমাদের কলবে আসুক ইয়া আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লান তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লান তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লান তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লান তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লান তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লান তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন গুনার দিকে খেয়াল করেন আল্লাহ পাকের দরবারে গুনার দিকে খেয়াল করে তওবা করেন আব্বাজান আদম সাফিউল্লাহকে আমার আল্লাহ নিজে এই তওবা শিখিয়েছিলেন আল্লাহর কাছে মাফি চাওয়া শিখিয়েছিলেন আমরা তিনার ছেলে বলে আদম আলাইহিস সালামের আওলাদ আব্বাজানকে আল্লাহ মাফ করে দিয়েছেন হুজুর পাকের উম্মত আমরা আব্বাজানের বেটা আমার আল্লাহ আমাদেরও মাফ করে দেবেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লান তাগফির লানা
وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين درود الشريف اللهم মাশাআল্লাহ আল্লাহ আমাদের জিকির কবুল করেন এ শুধু একবার মাসে করলে হবে না প্রতিদিন করতে প্রতিদিন মাগরিব বেলায় সময় নেই তিনবার করেন নিয়ত করে তিনবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা তিনবার এইটুকু সময় হবে না সময় নেই তিনবার করেন একটু সময় 7 বার করেন 11 বার করেন 21 বার করেন 23 বার 63 বার করেন আমি 63 বার করে করালাম আমি 63 বার করে চেষ্টা করি করার হুজুর পাকের 63 বছর বয়স ছিল না হুজুরের দিকে খেয়াল করে আমি 63 বছর আর মাঝে মাঝে 23 বার করি হুজুরের নবুয়াতের এলানে নবুয়াতের পরের বয়স 23 বছর দুনিয়া এই রকম নিয়ত করে করে সবটা আল্লাহর রাসূলের জন্য কথা ঠিক না বেটা ইবাদত আল্লাহর জন্য ইবাদত কার জন্য ইবাদত রাসূলুল্লাহর জন্য নয় ঈমান নষ্ট হয়ে কাফের হয়ে যাবে ইবাদত আল্লাহর জন্য কথা ঠিক না বেটা হ্যাঁ ইবাদত আল্লাহর জন্য তরিকা রাসূলুল্লাহ হুজুর পাকের তরিকা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে দিয়ে গেছেন অতএব আপনারা বেশি বেশি করে এই প্রতিদিন জিকির করবেন বলেন ইনশাআল্লাহ হক হালালের সঙ্গে চলবেন আপনি এদিকে তরিকা মশক করছেন ওদিকে পরের জায়গা নিয়ে নিয়েছেন ও মজা পাবেন এদিকে তরিকা মশক করছেন ওদিকে পরের হ্যাঁ আম চুরি করে খাচ্ছেন হ্যাঁ এদিকে তরিকা মশক করছেন ওদিকে আপনার হ্যাঁ বিবি রাস্তায় বেপরদা হয়ে ঘুরছে মজা পাবেন হ্যাঁ শরিয়াতের মধ্যে আমাদের পুরো গণ্ডির মধ্যে ঢুকতে হবে তাহলে আমরা মজা পাবো
ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের বদলা দেবেন, সাজা দেবেন, ইনশাআল্লাহ দেবেন। অনেকে বদলা সাজা পেয়েছে। এক জওয়ান ছেলে, সে আমার কাছেই বায়াত হয়েছে, মুজাদ্দেদ জামানের মুরিদ বায়াত হয়েছে, তরিকা মশ করতে দিয়েছে। একদিন ফোন করে বলছে, হুজুর ভাইজান কাঞ্চার বলছে যে বড় পীর আব্দুল কাদের জিলানীর সঙ্গে দেখা হয়ে গেছে। আর আমি বলতে আমার আমি এখনো দেখতে পাইনি। শুনছেন আপনারা, বড় পীর হুজুরকে আমি এখনো দেখতে পাইনি। বড় পীর হুজুরের মাজারে গিয়েছে, আল্লাহ নিয়ে গেছেন ওখানে, কিন্তু আমি দেখতে পাইনি। কিন্তু সে দেখে ফেলেছে। আল্লাহ মজা দেবে। কোনো সময় দেখবেন খাজা হুজুরের সঙ্গে দিদার হয়, হ্যাঁ, কোনো সময় দেখবেন মুজাদ্দেদ দাদা হুজুরের সঙ্গে দিদার হয়। হ্যাঁ, আবার নসিব চমকে যাবে, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর সঙ্গে দিদার হয়, হুজুর পাকের সঙ্গে দিদার হয়। কথা ঠিক না বেঠিক? অতএব আমাদের সকলকে মেহনত করতে হবে। আল্লাহ আমাদের বেশি বেশি করে মেহনত করার তৌফিক ইনায়েত করেন। কঠিন পরিস্থিতি আল্লাহ মাফ করেন, চিন্তা করলে মাথা খারাপ হয়ে যাবে। আল্লাহ মাফ করেন, চিন্তা করলে মাথা খারাপ। আমরা সব দুনিয়ালে ব্যস্ত হয়ে গেছি। হ্যাঁ, আমাদের ইমান তরিকা তো কি বলবো, তরিকার কথা কি বলবো, নামাজ রোজার করার ইমান বাঁচানো মুশকিল। এখন আমাদের ইমানের রজ করার দরকার। মাথায় ঢুকছে সুদ, লোক হালাল মনে করে খেচ্ছে। কথা ঠিক না বেঠিক? ইমান থাকবে? হ্যাঁ, লোন কিছু ব্যাপারই না, সুদ লিচ্ছে, সুদ দিচ্ছে, সুদ লিচ্ছে, সুদ দিচ্ছে। গ্রুপ লোন, এইসব 10 জন 20 জন 30 জন মিলে গ্রুপ হয়ে একটা করে লোন লিচ্ছে সব। হ্যাঁ, সংখ্যালঘু লোন সরকার থেকে দিচ্ছে, ঝপাঝপ করে নিয়ে নিচ্ছে। 10,000 12,000 কেন লিচ্ছেন? কেন নেবেন? 10,000 12,000 টাকার জন্য আপনি আল্লাহর সঙ্গে জিহাদ ঘোষণা করছেন? আল্লাহ রসুলের সঙ্গে আপনি জিহাদ করবেন? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। খুব সাবধান। হ্যাঁ, এটা হলো মেয়েদের পর্দা। আমার মা বোনদেরকে যদি বলা হয় কেন পর্দা করো, সঙ্গে সঙ্গে চড়াও কথা বলে, আছে না নেই? হ্যাঁ, যদি কোনো মেয়ে এইরকম বলে যে সব পর্দা ফর্দা মানিয়ে নি, রেখে দিকে যাও, তোমার পর্দা, কাফের হয়ে যাবে। কে যাবে? তাকে কালেমায় রদ্দে কুফুর করে আবার মুসলমান হতে হবে, সে কাফের হয়ে যাবে। কেন? আল্লাহর হুকুম, কুরআন শরীফ আল্লাহ বলেছেন যে নবীদের ঘরের মেয়েরা যেরকম পর্দা করবে, মোমেনের ঘরের মেয়েরা নবীদের ঘরের মেয়েদের মতন পর্দা করবে। আপনারা সব মোমেন না? আপনাদের ঘরের মেয়েরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মেয়ে, আম্মা ফাতেমা, আম্মা আয়েশা, আম্মা খাদিজা, আম্মা উম্মে কুলসুম, এই সব আম্মাজানদের মতন করে সব পর্দা করবে। অতএব মা বোনদের পর্দা শিখাবেন, পর্দা শিখাতে হবে, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, মেয়েরাও জিকির করবে আস্তে আস্তে, পর্দার আড়ালে নুকিয়ে নুকিয়ে তারাও একটু সকাল সন্ধ্যায় মাগরিব ফজরে একটু জিকির করবেন। আর দরুদ শরীফ, চিশতিয়া তরিকার দরুদটা আমল করবেন। ফজরের পরে 100 বার, ঈশার নামাজের পরে 100 বার, এগুলো সব করবেন। এগুলো করলে আল্লাহ দিলের মধ্যে নূর পয়দা করবেন, হাল পয়দা হবে। আপনার দেখবেন আস্তে আস্তে দিল থেকে দুনিয়া বের হয়ে যাচ্ছে। আপনার কাছে ধরেন 50,000 টাকা আছে, ক টাকা? হ্যাঁ, যদি পড়ে যায় কি করবে? যদি হারিয়ে যায় কি হবে? অনেকে কাঁদবে না? আমি আল্লাহর কসম খেয়ে বলছি, যার কবজায় কুদরত আমার জান সত্তার কসম, আমার যদি 10 লাখ টাকাও চলে আমি কাঁদবো না। গিয়েছে আমার, গিয়েছে লক্ষ লক্ষ টাকা, আমি 1 ফুটে চোখের পানি ফেলি, আমার হয় না। আলহামদুলিল্লাহ, আমার নওজুবিল্লাহ, আমি নিজের নাম করছি না, এটা আমি বুঝাবার জন্য বলছি। আপনি যত এসব করবেন আস্তে দুনিয়া বেরিয়ে যাবে। দুনিয়ার লাভ, আমরা মনে দুনিয়ার লাভটাই লাভ, দুনিয়ার লুস্কানটাই লুস্কান। না, আসল কি এটা না, আখিরাতের লাভটাই লাভ, আখিরাতের লুস্কানটাই লুস্কান। কথা ঠিক না বেঠিক বলে? অতএব আমাদের সকলকে এগুলো করলে আমাদের দিল থেকে সব দুনিয়া আস্তে আস্তে বেরিয়ে যাবে, বলেন ইনশাআল্লাহ। বেশি বেশি করে সব জাহিরি বাতিনি আমল করবেন। তবে বাতিনি আমল করার আগে জাহিরি পুরো ধরতে হবে। তুমি রোজা রাখুনি আর জাহিরি জিকির করতে হবে না, নামাজি পড়ুনি আর জিকির করতে হবে। আগে শরিয়াত পুরা জিকির, শরিয়াত কমপ্লিট করে তারপরে শরিয়াত হচ্ছে শেকড়, তরিকাত হচ্ছে গাছ, হাকিকাত হচ্ছে ফুল, মারেফত হচ্ছে ফল। শরিয়াত, তরিকাত, হাকিকাত, মারেফত।
শেকড়ই যদি খারাপ হয় গাছ ভালো হবে, ফল হবে, ফুল হবে, কিছু হবে? তাই শরিয়াত আগে, এটা মাথায় রাখবেন। শরিয়াত বাদ দিয়ে কিছু। আল্লাহ মাফ করে, এখানে অনেকে আমার বাপেরা ভাইয়েরা আছেন দাড়ি রাখেন না, দাড়ি না রেখে জিকির করলে ফায়দা পায়, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? দাড়ি নেই আপনি জিকির করছেন, হবে না, আমি মজা পাবেন। হ্যাঁ জিকির হবে, তার সব হবে, তার ফায়দা, কিন্তু তার আসল যেটা ফায়দা, ও ফায়দা আপনি পাবেন। অতএব আমাদের সকলকে খুব শরিয়াত অনুযায়ী গণ্ডির মধ্যে থেকে বেশি বেশি করে আল্লাহ জিকির করতে হবে, বলেন ইনশাআল্লাহ। সকলে দু জানু হয়ে বসেন, এইরকম ভাবে নামাজের হালতে বসেন, আর কারোর সাথে কারো যেন গায়ে গা না লাগে, একটু ফাঁকা ফাঁকা হয়ে বসেন, জায়গা শর্ট, ছোট জায়গা, যতটা হয় আপনারা সেভাবে আপনারা চেষ্টা করুন, ঠিক আছে? আমাদের শরীরে আল্লাহ পাক একটা জাহিরি হাল দিয়েছেন আর একটা বাতিনি হাল দিয়েছেন, একটা জাহিরি আর একটা বাতিন। জাহিরিতে আল্লাহ চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, এই চোখের পাপড়ি দিয়েছেন, এগুলো সব জাহিরি। আর বাতিনিতে আল্লাহ দিয়েছেন রু দিয়েছেন, কলব দিয়েছেন, নফস দিয়েছেন, সির দিয়েছেন, খফি দিয়েছেন, আখফা দিয়েছেন, নফস দিয়েছেন, আর আবাতুস বাত খাক দিয়েছেন। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তিলাওয়াত, দান, খায়রাত, এগুলো সব জাহিরি ইবাদত। এগুলো কি ইবাদত বলেন? জাহিরি। যারা শরিয়াত মানে না, শুধু তরিকাত মানে, এরা কাফের। এরা কি? কাফের। আর যারা শরিয়াত মানে, তরিকাত মানে না, এরা ফাসিক। ওসিয়াত আল্লামা রুহুল আমিন সাহেব লিখেছেন, কেউ যদি সারা জীবন জাহিরি ইবাদত করে, নামাজ পড়ে ঠিক টাইমে টাইমে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তরিকাতের আমল যদি না করে, বাতিনি আমল, সে কিন্তু ফাসেক হয়েই মরল, তার ঠিকানা জাহান্নাম, সে জাহান্নামী হয়েই মরল, নাউজুবিল্লাহ। আপনি সব করেছেন, একটা আল্লাহর হুকুম অমান্য করেছেন, আপনি ফাসেক। আপনি সব করেন, শুধু দাড়ি রাখেন না, আপনি ফাসেক। আপনি সব করেন, রোজা রাখেন না, বাকি সব ইবাদত করেন, সব করেন, আপনি কি? ফাসেক। অস্বীকার করলে কাফের হবে, আর না করলে ফাসেক। ওরকম জরুরাতান জাহিরি ইবাদত করা যেমন আল্লাহ ফরজ করেছেন, জরুরাতান বাতিনি ইবাদত করাকেও আল্লাহ ফরজ করেছেন। তা আপনি সব করলেন, বাতিনি ইবাদত করলেন না, আপনি কি? ফাসেক। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনার জবানে বলেছেন, আল ইলমু ইলমান, ইলম হচ্ছে দুই প্রকার, আল ইলমু ফিল কলব, আল ইলমু আলাল লিসান। একটা দিলের জ্ঞান, একটা জবানের জ্ঞান। বলেন হুজুর পাক বলছেন, এই দুটো জ্ঞানের মধ্যে নাফা দেনেওয়ালা, মুনাফা, লাভ দেনেওয়ালা জ্ঞান হচ্ছে দিলের জ্ঞান। জবানের জ্ঞান লাভ বেশি দেয় না, দিলের জ্ঞান বেশি লাভ দেয়। অতএব আমাদের সকলকে জাহিরি বাতিনি দুই ধরনেরই ইবাদত করতে হবে। মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এগুলো সব জাহিরি ইবাদত শেখায়, জাহিরি শেখায়। আর খানকাগুলোই সব বাতিনি ইবাদত শেখানো হয়। জাহিরি 4টে সিলেবাস, কোরআন শরীফ, হাদিস শরীফ, এজমা শরীফ, কায়াস শরীফ। বাতিনি তো 4টে সিলেবাস, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। জাহিরি 4টে ইমাম, ইমামে আজম আবু হানিফা হুজুর, ইমামে শাফি হুজুর, ইমাম মালিক হুজুর, ইমাম আহমদ বিন হাম্বল। বাতিনি তো 4টে বড় ইমাম, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, মুজাদ্দিদ আল পেশানি, বাহাদুর নকশবন্দি। মুজাদ্দিদ জামানকে আল্লাহ পাক এই 4 তরিকারই মুকাম্মেল পীর বানিয়েছিলেন। উনি 4 তরিকা, একটা তরিকা ধরলেই আল্লাহর ওলি হয়ে যাবে, একটা তরিকা ধরলেই কলব খুলে যাবে। কিন্তু মুজাদ্দিদ জামান নকশবন্দিয়া আর মুজাদ্দিদিয়া এটা আবু বকর সিদ্দিক থেকে এসেছে, আর চিশতিয়া কাদেরিয়া হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু থেকে এসেছে। দুদিক থেকেই
গিয়ে রাসূলুল্লাহর সাথে মিলে গেছে। দাদা হুজুর কেবলা শুরু করেছিলেন ইবাদত বাতিনি নকশবন্দিয়া থেকে, মুজাদ্দিদে নকশবন্দিয়া। তারপরে তো আল্লাহ পাকের হুকুম, স্বপ্ন এলো, স্বপ্নের মাধ্যমে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর বললেন, নাম ধরে বললেন, আবু বকর আমার তরিকাটা মশ করবে না? উনি কাদেরিয়া তরিকা করলেন। খাজা মঈনুদ্দিন চিশতি স্বপ্ন দেখালেন যে আমারটা, হুজুর ওটাও করলেন। এরকম করে হুজুর 4 তরিকারই মোকাম্মেল পীর হয়ে গিয়েছিলেন। জোরে বলেন। তাই আমরা রুহানি নিসবাতে আমাদের সম্পর্ক 4 ইমামের সাথে, 4 তরিকার ইমামের সাথে আমাদের রুহানি সম্পর্ক। নকশবন্দিয়া মুজাদ্দিদে খুব কঠিন সবক, ওটা পালন করতে অনেক সময় লাগে। আর চিশতিয়া হচ্ছে খুব সহজ। এজন্য বেশিরভাগ আমাদের বাপসা আজানরা চিশতিয়া তরিকার কথাই বলে। আলেম উলামা যারা এসবগুলো করেন, বাতিনি যারা, তারা চিশতিয়া তরিকার সবকটাই দেন। তো আমাদের সকলকে এই জাহিরি বাতিনি দুটো আমলই করতে হবে, দুটো ইবাদতই আমাদের করতে হবে। তাই আমরা একটু জিকির করব। জেনে রেখে দেবেন, এই দিলকে আল্লাহ পাক আমাদের শরীরের মূল করে দিয়েছে। দিলটা যদি ভালো হয়, তার দেখা ভালো হয়, তার শোনা ভালো হয়, তার বলা ভালো হয়, তার খাওয়া ভালো হয়, তার কথাবার্তা, তার যুক্তি, তার পরামর্শ সব ভালোই হয়। আর দিল যদি খারাপ হয়, সে দেখে খারাপ, বলে খারাপ, যুক্তি দেয় খারাপ, পরামর্শ দেয় খারাপ, কাজ খারাপ, তার ইনকাম সব খারাপ। এই দিলটাকে প্রতিটা জিনিস সাফ করার একটা রাস্তা আছে, পদ্ধতি আছে। দিল সাফ করার রাস্তা পদ্ধতি হচ্ছে জিকির। আল্লাহ পাকের নামের জিকিরে দিল সাফ হয়ে যায়। যেমন জাং ধরার লোহাতে একটা বড় কিছু মজবুত জিনিস দিয়ে যদি ঠোকা মারা হয়, হ্যাঁ কি হবে? জাংগুলো সব ঝরে ঝরে পড়বে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ জিকির যখন জারব দেওয়া হয়, দিলের ময়লাগুলোকে আল্লাহ ঝরিয়ে ঝরিয়ে ফেলে দেয়। তাই আমাদের সকলকে সেই তরিকা অনুযায়ী কাজ করতে। জেনে রেখে দেবেন, কথাই কথা বেড়ে যাচ্ছে, জেনে রাখবেন, আপনি যদি ভালো দর্জি হতে চান, আপনাকে দর্জিওয়ালার কাছে যেতে হবে। আর যেখান থেকে যেভাবে কাঁচি চালাতে বলবে সেখান দিয়েই চালাতে হবে। যেভাবে কাটতে বলবে, যেভাবে সেলাই করতে, ওইভাবেই সেলাই করতে হবে। নিজের মন মর্জি করলে তাহলে সেই আপনি ভালো দর্জি হতে পারবেন না। আপনি যখন ওর কাছে দর্জির কাজ শেখার জন্য গিয়েছেন, তার মানে আপনি তো একদম যাচাই করে গেছেন যে এই দর্জির মিস্ত্রি ভালো। যখন ভালো হিসাবে গিয়েছেন, আর নিজে মাথা মারলে হবে না। যেভাবে উনি বলবেন সেভাবে চলো, আপনিও দর্জির মিস্ত্রি। ভালো ড্রাইভার হতে গেলে আপনাকে ভালো ড্রাইভারের কাছে যেতে হবে। যখন ড্রাইভার আপনাকে শেখাচ্ছে যে ক্লাচ কখন ছাড়বে, ব্রেক কখন মারবে, আগে ব্রেক মারবে না, যেভাবে শেখাচ্ছে আপনি সেভাবে যদি শেখেন, আপনিও ভালো ড্রাইভার হবেন। ড্রাইভারের কাছে গেলে ড্রাইভার হওয়া যায়, দর্জিওয়ালার কাছে গেলে দর্জিওয়ালা হওয়া যায়, রাজমিস্ত্রির কাছে গেলে রাজমিস্ত্রি হওয়া যায়। হ্যাঁ, আপনি যদি এই 3 কড়া সিমেন্ট আর 3 কড়া বালি দেন, মনে মনে হবে সিমেন্ট আর বালি ভালো বেশি বেশি করে দিলে মজবুত না, ফেটে যাবে। ওকে ভাগ ঠিক দিতে হবে। ভাগ যারা ভালো মিস্ত্রি তারা জানে, 7টা কি 8টা কড়া বালি দাও আর 2 কড়া কিংবা 1 কড়া মাটি দাও। আপনি মনে করেন না 1 কড়া মাটি দেবো কেন, সিমেন্ট তো মজবুত, বেশি করে সিমেন্ট, ফেটে যাবে, এই ফেটে যাবে। মাথায় ঢুকছে, বুঝাবার জন্য বলছি। আপনারা তো অনেকে মিস্ত্রি সব জানেন কাজ, কথা বুঝছে। অতএব যেভাবে বলবে সেভাবে, ওই রকম যেভাবে তিনারা শিক্ষা দিয়েছেন সেভাবে, কারণ তিনারা আল্লাহ পেয়ে গেছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী, জোরে বলেন না, আল্লাহ পেয়ে গেছেন। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি আল্লাহ পেয়ে গেছেন। মুজাদ্দিদ আল পেশানি আল্লাহ পেয়ে গেছেন। বাহাউদ্দিন নকশবন্দি আল্লাহ পেয়ে গেছেন। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর আল্লাহ পেয়ে গেছেন। তাই আমরাও যদি আল্লাহ পেতে চাই, আমরা তখন আল্লাহ পাইনি, যদি পেতে চাই, তিনারা যেভাবে রাস্তায় যে পদ্ধতিতে আল্লাহ পেয়েছেন
আমাদের সেইভাবে সেই পদ্ধতিতে গেলে আমরাও আল্লাহ পেয়ে যাব ইনশাআল্লাহ। তো তিনারা যেভাবে বলবেন আমাদের সেভাবেই জিকির করতে হবে। তো আমাদের শরীরে বললাম বাতিনি কিছু অঙ্গ আছে। কলবের স্থান হচ্ছে বাম স্তনের দু আঙ্গুল নিচে, চিস্তিয়া তরিকা। এখানে বাম স্তনের দু আঙ্গুল নিচে। এই কলবের দিকে আপনারা সবাই ধ্যান দেবেন। এখানে আছে নাভিতে আছে নফস, চিস্তিয়া তরিকায়। এখানে আছে রূহ, খফি, আকফা। আমি আপনাদের নফি আসবাতে জিকির করাবো। লা শব্দটা নাভি থেকে টানবেন, লা, রুহের ওপর দিয়ে গিয়ে ডান স্তনের ওপর দিয়ে নিয়ে গিয়ে লা, এই কাঁধে ফেলবেন, লা, এই পর্যন্ত। ইলাহা খফি হয়ে আকফা, মাথার তালু পর্যন্ত। ইলাহা এই পর্যন্ত নিয়ে লা ইলাহা। মাথার তালু থেকে এই কলবে যে আছে ধ্যান থাকবে কলবে। জোরে জর্ব দেবেন, ইল্লাল্লাহ, ধাক্কা মারবেন, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আপনি যদি এটা মেডিকেল সায়েন্সে দেখেন, এতে 4টে দরজা আছে। কোথায়? দিলে, দিলে 4টে ফুটো আছে, দরজা আছে। এ কলবের কাজ হচ্ছে, দিলের কাজ হচ্ছে রক্তকে টানে, ফিল্টার করে আর সব পৌঁছে দেয়। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? এখানে যখন জাব দেবেন, আল্লাহ পাক এই কলবে একটা হাল পয়দা করে দেবে, কলব সাফ হতে থাকবে। বলেন ইনশাআল্লাহ, কলব পরিষ্কার হবে। তো আমি একবার শিখিয়ে দিচ্ছি, এরম হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একসাথে হুড়োড়ি করবেন। আমরা সব জিকির করতে যে হুড়োড়ি করি যেন আগে জিতে যাব না। আল্লাহর নাম লিখছেন খুব আদবের সঙ্গে, ভক্তি ভালোবাসার সঙ্গে, দিন দুনিয়ার বাদশার নাম লিখছেন, কুল কায়নাতের মালিকের নাম লিখছেন, সমস্ত কিছুর একমাত্র মাবুদ আল্লাহর নাম কত আদবের সঙ্গে নিতে হয়। হ্যাঁ, একটা বড় আলেম এলে তার নামটা কত আদবের সঙ্গে। শুধু বলতে পারবেন যে নওয়াজুবিল্লাহ, আল্লাহ মাফ করেন, শুধু কি বলা যায় রুহুল আমিন? বলা যাবে? কারণ খারাপ লাগছে না? বলেন না খারাপ, কত আদব। হ্যাঁ, বড় মাওলা, হ্যাঁ, শেরে বাংলা, হ্যাঁ, বিখ্যাত আলেম, আলেমে দ্বীন,